একটি গাভীর কঙ্কাল থেকে তার সামনে আল্লাহ তাআলা সবগুলোকে একত্রিত করে পান সঞ্চার করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাইয়াতুন আলা উরুসিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأمات الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنح وانظر إلى حمرك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। অথবা সেই ব্যক্তি হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে চিন্তা করেছেন যে কোনো এক জনপদ অতিক্রম করছিল যা তার ছাদের উপর বিধ্বস্ত হয়ে পড়েছিল। সে বলল, আল্লাহ এই জনপদকে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর? অতঃপর আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন। এরপর তাকে পুনর্জীবিত করলেন, বললেন, তুমি কতকাল এই অবস্থায় থেকেছ? সে বলল, আমি একদিন অথবা দিনের কিছু সময় এই অবস্থায় থেকেছি। তিনি বললেন, বরং তুমি 100 বছর এই অবস্থায় থেকেছ। এখন তুমি তোমার পানাহার সামগ্রীর দিকে তাকাও, সেটি একটুও পরিবর্তিত হয়নি। আর তুমি নিজ গাধাটিকে দেখো, পচে গলে তার কি অবস্থা হয়েছে। আমি এটা করেছি এজন্য যে আমি তোমাকে মানুষের জন্য নিজ কুদরতের একটি নিদর্শন বানাতে চাই। এবার তুমি তাকাও তোমার গাধার হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি, অতঃপর তাকে আবৃত করি গোস্ত দ্বারা। পরে যখন তার নিকট স্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। সূরা আল বাকারা আয়াত 259। সূরা আল বাকারার 259 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কিভাবে জীবন দান করেন, কিভাবে মৃত্যু ঘটান, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। সে সম্পর্কে আল্লাহ তাআলা নমরুদের যে কুফরের কথা, নমরুদের যে অহংকার, সেই সম্পর্কে আল্লাহ তাআলা তার অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এখানে এমন একটি ঘটনার কথা, এমন একটি বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি যার নাম কোরআনে উল্লেখ করা হয়নি, বিভিন্ন তাফসিরে এসেছে, তার নাম হচ্ছে উযাইর আলাইহিস সালাম। তিনি যখন একটি জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন সেই জনপদটি বিধ্বস্ত অবস্থায় তিনি দেখতে পান। সেখানে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কোনো প্রাণের অস্তিত্ব নেই। সেখানে সবকিছুরই বিলীন অবস্থায় দেখতে পেলেন। এরপর তিনি নিজেকে বললেন, এরপর তার মনের ভিতরে প্রশ্ন আসলো, তিনি মুনাফিক ছিলেন না, তিনি বিশ্বাসী ছিলেন। তার ঈমানকে আরো সুদৃঢ় করার জন্য তার ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হলো যে আল্লাহ তাআলা কিভাবে এগুলো আবার পুনর্জীবিত করবেন, এগুলো আবার কিভাবে প্রাণ ফিরে পাবে, আল্লাহ তাআলা কিভাবে দিবেন। এই যে ধ্বংস অবস্থায় সবগুলো পড়ে আছে, বিলীন অবস্থায় যেগুলো পড়ে আছে, এগুলোকে আল্লাহ তাআলা কিভাবে আবার পুনর্জীবিত অথবা আবার সে পূর্বের অবস্থায় নিয়ে আসতে পারবেন। তখন আল্লাহ তাআলা তাকে মৃত্যুদান করলেন এবং সেই মৃত্যু অবস্থায় 100 বছর পরে তাকে পুনরায় জীবিত করলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কতকাল এখানে অবস্থান করেছো বা কত সময় এখানে অবস্থান করেছো? তখন সে বলল
আমি এখানে একদিন অথবা একদিনের কিছু সময় এখানে অতিবাহিত করেছি। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি এখানে 100 বছর অতিক্রম করেছ। সে বুঝতে পারলো না এখানে 100 বছর কিভাবে গেল। তাহলে সময়ের মালিক আল্লাহ তাআলা, এবং তিনি যে পুনর্জীবিত করবেন আমাদেরকে, যিনি 100 বছর পরে 100 বছর মৃত্যু অবস্থায় থাকার পর তিনি জীবিত করতে পারেন, তো তিনি কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে পুনর্জীবিত করবেন, এটাও সত্য। এখানে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা এটা একদম প্র্যাকটিক্যালি মানুষের সামনে এটা দেখিয়ে দিয়েছেন, একজন ইমানদার মানুষকে এটা দেখিয়ে দিয়েছেন, যেটা আমরা কোরআনে 259 নম্বর আয়াতে আমরা জানতে পেরেছি। যে আল্লাহ 100 বছর পর মানুষকে দেখিয়ে দিয়েছেন জীবিত করে, তখন সে বুঝতেই পারলো না এখানে সে আসলে কতক্ষণ থাকলো। যখন তাকে মৃত্যুবরণ করালো আল্লাহ তাআলা, তখন সময়টা ছিল ভোরের কিছু সময়, মানে সকালবেলা। আর যখন তাকে পুনর্জীবিত করলেন তখন বিকালবেলার কিছু সময়, সূর্যাস্তের আগে। তখন সে মনে মনে ভাবতে লাগলো যে তাকে সে মনে হয় সকালে এখানে ঘুমিয়েছে, বিকালে জাগ্রত হয়েছে। তাহলে 100 বছর তার কাছে কিছু সময় মনে হলো, সে অনুভবই করতে পারলো না। এরপর তখন তাকে দেখতে বললো যে তুমি যে এখানে 100 বছর ছিলে, এর আরো কিছু প্রমাণ আমি এখানে রেখেছি। যে তোমার সাথে যে খাবারগুলো ছিল, তোমার সাথে যে পানীয়গুলো ছিল, সেগুলা পূর্বের যে অবস্থায় তোমার কাছে ছিল সেই অবস্থায় আছে। যে তোমার কাছে যেই খাদ্য সামগ্রীগুলো ছিল সেগুলো পছন্দ হয়নি, সেগুলা সেই অবস্থায় আছে। এবং তোমার গাধাটির দিকে তাকাও, একটি বাছুর ছিল বা একটি গাভী ছিল, সেই গাভীটি ছিন্ন ভিন্ন অবস্থায়, কঙ্কাল অবস্থায় ছিল। সেই কঙ্কাল অবস্থায় সেগুলো পড়েছিল। যখন সে জাগ্রত হলো বা তাকে যখন পুনর্জীবিত করলেন, তখন সে বলল, দেখো, তার চোখের সামনে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে কঙ্কালগুলো ছিল গাভীর, সে কঙ্কালগুলোকে একত্রিত করলেন। এরপর সেখানে গোস্ত বেষ্টিত করলেন। এরপর সেখানে আল্লাহ তাআলা প্রাণ দিলেন। একটি গাভীর কঙ্কাল থেকে তার সামনে আল্লাহ তাআলা সবগুলোকে একত্রিত করে প্রাণ সঞ্চার করলেন। সুবহানাল্লাহ। এটা তার সামনে আল্লাহ তাআলা দেখিয়েছেন, যেটা সূরা আল বাকারা 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এরপর সে যখন এগুলো দেখলো, এগুলো দেখার পরে সে বলল, আমি জানি আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। তাহলে সে মুনাফিক ছিল না, সে এখানে বিতর্ক করতে আসে নাই। তার ঈমানকে মজবুত করার জন্য, সে আরো কিছু জানার জন্য, সে পজিটিভলি তার ভিতরে যে প্রশ্নগুলো জেগেছে, আল্লাহ তাআলা সেগুলা তার ঈমানকে আরো মজবুত করেছেন এবং তাকে সেটি দেখিয়ে দিয়েছেন। তাকে দেখানোর মাধ্যমে এই আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করে আমরা যারা শেষ নবীর উম্মত আছি, আমাদেরকে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। এই কোরআনে আমাদের জন্য সেটি আল্লাহ তাআলা সংযুক্ত করেছেন, যে আল্লাহ তাআলা পুনর্জীবিত করবেন আমাদেরকে। বিভিন্ন জায়গায় কোরআনে বলেছেন যে আখিরাতে আমাদের বিচারের ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আবার যে পৃথিবীর সবকিছু যখন অস্তিত্বহীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, সবকিছু প্রাণহীন হয়ে যাবে, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে সবাইকে জীবিত করবেন। এটা বলেছেন যে কেউ কেউ এটা নিয়ে সন্দেহে থাকেন, এটা নিয়ে অনেক প্রশ্ন করে থাকেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সেটা একদম স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অবশ্যই আমরা পুনর্জীবিত হব। আল্লাহর সেই ক্ষমতা আছে, আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ আমাদেরকে একদিন অবশ্যই কিয়ামতের দিন পুনর্জীবিত করবেন এবং সেখানে আমাদেরকে হিসাবের মুখোমুখি করবেন। যারা আল্লাহ তাআলার দয়া সেখানে পাবেন, ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর যারা আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন, সেই হিসাব দিতে যখন ব্যর্থ হবেন, তখন তারা জাহান্নাম হইতে হবে। আল্লাহ তাআলার এই আয়াত থেকে, কোরআনের এই সূরা আল বাকারার 259 নম্বর আয়াত থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা এটা নিজের জীবনে প্রয়োগ করে, যে আমরা যে কাজগুলো করছি আল্লাহ তাআলা যেভাবে আমাদের করেছেন সেভাবে যদি আমরা করতে পারি, এবং আমরা আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে,
মৃত্যুবরণ করার পরে পুনরায় আমাদেরকে জীবিত করবেন, সেই বয়টুকু রেখে যে আল্লাহর সামনে আমরা কি জবাব দিব, এই বয়টুকু রেখে আমরা যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার এবং পরিপূর্ণ মুমিন হয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, সেদিন আমরা বিজয়ী হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।